আজকে আমরা একজন ব্যতিক্রম বংশীবাদকের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব, যিনি পাতার বাঁশি বাজিয়ে কিন্তু ইতিমধ্যেই বেশ সুনাম অর্জন করেছেন। বিভিন্ন স্থানে কিন্তু তিনি পাতার বাঁশি বাজিয়ে মানুষের যেটি মন কিন্তু আসলে কেড়ে নিয়েছেন। সেই সিরাজগঞ্জের কাজিমুদ্দিন আমাদের সাথে রয়েছে। ঠিক আমরা আজকে এসেছি, আপনি দেখতে পাচ্ছেন যে ঠিক হলুদের একটি রাজ্য, যে সিরাজগঞ্জের মাঠ জুড়ে কিন্তু এখন হলুদের সমারোহ। ঠিক এই প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য, সেই সৌন্দর্যর মাঝে কিন্তু আমরা আজকে আরেকটি ব্যতিক্রম একজন বংশীবাদকের সাথে পরিচয় করে দেব, যিনি কাজিমুদ্দিন। আপনার আসলে কতদিন ধরে এই পাতার বাঁশি বাজান? আমি 15 বছর ধরে বাজাই। আগে কিছু জানতাম, ছোটো বয়সে তো জুট মিলে চাকরি করতাম, চাকরিটা বাদ গেছে। তো উস্তাদ কইলো যে এখন তো আর বসে থেকে তোর ভালো ঠেকবো না, তো বাঁশিটা তুই মানুষে শুনে যাস যতদিন পারিস। তো এখন এই বহুত জায়গায় বাজাইছি, বহুত জায়গায় শোনাইছি, কেউ আমন্দ বলতে পারে না। যে কোনো কণ্ঠের গানটা ভিতরে কন্ট্রোল করে নিলে আপনার এই পাতার সাহায্যে এই গানটা বলা যায়। আরেকটি গান আপনি শুনতে চাই, বাঁশি, পাতার বাঁশি। হাতন রাজার একটা গান, লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা না আমার। আমরা জানি যে আসলে এই যে একটু ব্যতিক্রম প্রতিভা, যিনি আসলে পাতার বাঁশি কিন্তু বাজিয়ে যাচ্ছেন প্রায় এক যুগেরও বেশি সময় ধরে। 60 ঊর্ধ্ব এই কাজিমুদ্দিন কিন্তু আসলে বয়সের ভারে কিন্তু এখন অনেকটাই দুর্বল হয়ে পড়েছেন। তার কিন্তু চাওয়া যে এই সমাজের যারা বিত্তবান রয়েছে, সমাজের যারা মানুষ রয়েছে, তারা যদি একটু সহযোগিতা করে তাহলে বাকি জীবনটি কিন্তু কাজিমুদ্দিন এই বাঁশি বাজিয়েই মানুষের মনোরঞ্জন দিতে চান। হিরক গুণ, চ্যানেল 24, সিরাজগঞ্জ।